হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব অসাধারণ স্বাদের এক চাল কুমড়ার রেসিপি। চাল কুমড়ো দিয়ে যে এত অসাধারণ রেসিপি তৈরি করা যায় নিজে চোখে না দেখলে বুঝতে পারবেন না। আর এই রেসিপি দিয়ে নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। দেখে নেওয়া যাক এই চাল কুমড়ার রেসিপি। প্রথমে একটা বড় সাইজের আমি চাল কুমড়া নিয়েছি। চাল কুমড়াটা একদম ফ্রেশ তাজা। এটাকে প্রথমে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। আমি একটা বটির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো দিয়ে দা বটি চাকু যে কোনো দিয়ে এটা কেটে নিতে পারবে। চাল কুমড়োটা যদিও বড় কিন্তু একদম কচি ভিতরে। খোসাটা কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে। এবার দুটো ভাগে ভাগ করে নেব কাটার সুবিধার্থে, যেটা অনেকটাই ভারী একটু কেটে রেখে দিলাম। আর এভাবে চাকচাক করে হাফ ইঞ্চি মতো রেখে কেটে নেব। যতটা লাগবে আমি ঠিক ততটাই নেব, পরিমাণ মতো। সম্পূর্ণটা আমি দেব না। আমার কিন্তু কাটা হয়ে গেছে, যতটা লেগেছে আমি ততটাই নিয়েছি, আমি সম্পূর্ণটা নিইনি। এবার এটাকে ধুয়ে নিয়ে এসেছি ভালো করে। এবার লবণ আর হলুদ মেখে নেব। লবণ আর হলুদ দিয়ে দিলাম, ভালো করে মেখে নিতে হবে। আর এই মেখে নেওয়ার পর আমি 5 মিনিট রেখে দেব। 5 মিনিট রেখে দিলে অনেকটা জল বের হয়ে আসবে, আর এই জলটা থাকলে তাড়াতাড়ি ভাজা হয় না। একটু 5 মিনিট রেখে দিলে সুন্দর করে জলটা বের হয়ে আসে, তাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এবার একটা গ্যাসের ওভেনে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে তেল দিয়েছি, সরিষার তেল। আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে বেশি টেস্ট হয়। দিয়ে আমি কুমড়োটা ভেজে নেব। একবারে কিন্তু হবে না, যেহেতু অনেক কয়েকটা পিস হয়েছে। আমি দুবারেই ভেজে নেব। এক পাশটা হালকা ব্রাউন হওয়া অবধি অপেক্ষা করতে হবে, তারপর এটাকে উল্টিয়ে দিতে হবে। এই ভাজতেই কিন্তু এটা 80% মতো সেদ্ধ হয়ে যাবে। সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এবার কিন্তু আমি উল্টিয়ে দিলাম। এইভাবে দুটো পিঠেই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আশা করছি রেসিপি খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি তোমরা অল করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আর এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু তোমরা দেখতে পারো। এবারও সেটা ভাজা হয়ে গেল, উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। এবার ওই তেলেই রান্নাটা করে নেব। এখানে হাফ চা চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এটা 30 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। আর দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যতক্ষণ না নরম হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। এই রান্নাটা কিন্তু তোমরা নিরামিষও করতে পারবে, এখানে পেঁয়াজটা স্কিপ করে যাবে। আর এখানে দিয়ে দিলাম একটা ছোট সাইজের পেঁয়াজ বাটা, যেখানে 2 চা চামচ আমার পেঁয়াজ বাটা হয়েছে। আর এখানে সঙ্গে কিন্তু কাঁচা লঙ্কাও আমি বেটে নিয়েছি পেঁয়াজের সঙ্গে। এবার এটা যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ ভেজে নিলাম। মশলা যাতে পুড়ে না যায়, একটু জল দিয়ে দিলাম সামান্য, তাতে করে মশলাটা কিন্তু পুড়ে যাবে না, সুন্দর করে মশলাটা কষানো হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচের থেকে একটু কম। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এবার এটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। এটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, উপর থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার মশলা পুড়ে না যায় জল দিয়ে দিলাম। জল দিয়ে এটাকে আমি কষিয়ে নেব, তাতে করে মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে যাবে, পেঁয়াজটাও একদম নরম হয়ে যাবে। একটু ঢেকে দিচ্ছি, তাতে করে সুন্দরভাবে পেঁয়াজটা নরম হয়ে আসবে। দেখতেই পাচ্ছ তোমরা, তেলটা কিন্তু উপরে চলে এসেছে, তার মানে মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। তেল যখন উপরে উঠতে থাকবে তখন বুঝবেন যে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। এবারে এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে 2 টেবিল চামচের মতো আমি সাদা সরিষা বাটা দিয়ে দিলাম, যেটা আমি আগে থেকে বেটে রেখেছি। এই রান্নাটা আমি সর্ষে পোস্ত দিয়েই করব।
সর্ষেটা একটু ভেজে নিয়ে তারপরে আমি এখানে 2 চা চামচ পোস্ত বাটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এইভাবে সর্ষে পোস্ত দিয়ে চাল কুমড়ো রান্না করে দেখবেন, খুবই টেস্টি লাগে। যারা নাকি চাল কুমড়ো খান না বা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে। এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি, তাতে করে মশলাটা সুন্দরভাবে কষানো হবে, তেলটা উপরে ভেসে উঠবে। দেখতে পাচ্ছ তোমরা, তেলটা কিন্তু উপরে ভেসে আসছে। এবার আমার মশলাটা ফাইনালি কষানো হয়ে গেছে। আমি যে কুমড়োটা ভেজে রেখেছি এই মশলার মধ্যে দিয়ে আর একটু কষিয়ে নেব, তাতে করে মশলা কুমড়োর ভিতরে ঢুকে যাবে, টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। এভাবে দিয়ে একটু নেড়ে চেড়ে যদি রান্না করা হয় তাহলে মশলাটা ভিতরে ঢুকে যায়, ভালো লাগে। এটা কিন্তু যারা নতুন তারা একটু সাবধানে নেড়ে নেবে, নাহলে কিন্তু ভেঙে যাবে। একটু সাবধানে নেড়ে নিতে হবে। আর চাল কুমড়ো যদি তোমরা নিরামিষভাবে রান্না করতে চাও, আমার চ্যানেলে নিরামিষ চাল কুমড়োর রেসিপি দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এবার গ্রেভির জন্য সামান্য জল দিয়ে দিলাম। আমি খুব একটা গ্রেভি রাখবো না, এটা মাখামাখাই থাকবে। এই জলটা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট কুমড়োটা ফুটিয়ে নেব, যতটুকু বাকি আছে একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। আর উপর থেকে কিছু ধনেপাতা দিয়ে ঢেকে দিলাম। 3 থেকে 4 মিনিট এটাকে সেদ্ধ করে নিতে হবে বা ফুটিয়ে নিতে হবে, তাহলে পারফেক্টভাবে কুমড়োটা আমার হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট পর আমি চলে আসলাম। এটা কিন্তু জলটা অনেকটা টেনে গেছে, আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো এটা কতটা ইয়াম্মি, কতটা টেস্টি হতে পারে। এবারে উপর থেকে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর একটু ধনিয়া পাতা ছিল, সেটাও দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে আর সেন্টটাও থাকবে স্ট্রং। এবার নেড়েচে গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, এবার একটু ঢেকে রেখে সার্ভ করব। বন্ধুরা, আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।